আজকে আমি নিয়ে চলে এসেছি একদম অন্যরকম এবং দুর্দান্ত স্বাদের এই মিষ্টি কুমড়োর রেসিপিটা। আপনারা হয়তো অনেক ধরনের বা অনেকভাবে মিষ্টি কুমড়োর রেসিপি বানিয়ে খেয়ে দেখেছেন, তবে এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন। এর স্বাদ কিন্তু আপনাদের মুখে লেগে থাকবে। তো চলুন বেশি দেরি না করে দেখে নিন আজকের এই রেসিপিটা। নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। তো প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। মিষ্টি কুমড়োর এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে কাঁচা মিষ্টি কুমড়ো নিয়েছি। আর এই মিষ্টি কুমড়োগুলো আমি এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি কিছুটা মটর, আর নিয়েছি ছোট আলু, আর এখানে আমি নিয়েছি শুটকি মাছ। তবে এই শুটকি মাছ দিয়ে কিন্তু আমি এই তরকারিটা করব। তো এবার চলো দেখে নাও কিভাবে করছি। তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর সামান্য তেল, আর তেলের মধ্যে দিয়েছি সামান্য পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো। এবার আমি এই শুটকি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। আর এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয় খেতে, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। তো শুটকি মাছগুলোকে আমি ভালো করে প্রথমে ভেজে নিচ্ছি। তো দেখুন শুটকি মাছগুলো কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে। তো এবার নামিয়ে নিচ্ছি। আর প্লিজ আপনারা কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবার ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি সর্ষের তেল দিয়েছি। আর এবার দিয়ে দিচ্ছি ফোড়নে আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছি, আর সামান্য দিয়েছি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি কুচো করে পেঁয়াজ। আমি কিন্তু এখানে একটা কুচো করে পেঁয়াজ দিয়েছি, আর আমি তরকারিতে কিন্তু পেঁয়াজ বাটা ব্যবহার করিনি, আপনারা চাইলে করতে পারেন। এবার এক এক করে মশলাগুলো দিয়ে দেব। জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা। তো এবার মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। আর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু বেশ ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। আর এই রেসিপিটা কিন্তু আপনারা একবার ট্রাই করে দেখবেন। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা ছোলা আর আলু দিয়ে দিচ্ছি। আলু আর ছোলাটাকে কিন্তু আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম। আর এবার একটু কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো টুকরো করে কেটে নেওয়া মিষ্টি কুমড়ো। আর এই মিষ্টি কুমড়োটা যদি একদম ছোট বা কচি হয়, আপনারা কিন্তু খোসা সমেতই এই মিষ্টি কুমড়োটা রান্না করতে পারেন। তবে আমি যে মিষ্টি কুমড়োটা নিয়েছিলাম সেটা একটু বড় সাইজের হয়ে গেছিলো, খোসাটা শক্ত হয়ে গেছিলো, সেই জন্য আমি ছুলে নিয়েছি। খোসা সমেত কিন্তু দারুণ লাগে খেতে। তো এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে নিয়েছিলাম আর দেখলাম যে সেদ্ধ হয়েছে কিনা। মিষ্টি কুমড়োগুলো কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আবারও আমি একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখুন বেশ সুন্দর কয়েক মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আর এই রেসিপিটা রুটি, লুচি অথবা ভাতের সাথে যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আপনারা একবার হলো এইভাবে এই মিষ্টি কুমড়ো তরকারিটা বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। তো দেখুন ঝোলটা কিন্তু ফুটতে আরম্ভ করেছে। এবার এর মধ্যে আমি যে শুটকি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নিয়ে তারপর যখন ঘন হয়ে আসবে তখন আমি এই মিষ্টি কুমড়োর রেসিপিটা নামিয়ে নেব। তো দেখুন বেশ সুন্দর কয়েক মিনিট কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি আর অনেকটা ঘন হয়ে এসছে। তো এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আর একটু থেমে যাবে। তো এই পর্যায়ে আমি নামিয়ে নেব। তো এবার আমি একটা প্লেটে সার্ভ করে নেব। তো দেখুন কত সুন্দর হয়েছে এই রেসিপিটা, খেতে কিন্তু দুর্দান্ত হয়।
আর আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন আর আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।